রয়েছে মিথ্যা মামলা দুর্নীতি এবং দেশের দ্রব্য ঊর্ধ্বগতির কারণে, বিশেষ করে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জিএম কাদের স্যার, আমাদের সিনিয়র কো চেয়ারম্যান শামসুল হোসেন মাহমুদ, আমাদের পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এবং শেরিফা কাদেরের বিরুদ্ধে যে ভিত্তিহীন মামলা, এর প্রতিবাদ এবং পাশাপাশি দেশের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেটার প্রতিবাদে কিন্তু আমরা আগামীকাল 2 তারিখে একটা সমাবেশ দিয়েছি। সেটা পার্টির নির্ধারিত একটা প্রোগ্রাম। সেই প্রোগ্রামের আগে আমরা খণ্ড খণ্ড ছোটো ছোটো মিছিল দিচ্ছিলাম, কিন্তু গতকালকে আমরা দেখলাম যে একটি যে পার্টির নিবন্ধন কদিন আগে হয়েছে, বিপি নূরের যে পার্টি গণঅধিকার পরিষদ, আমি বলতে চাই যে বিপি নূর আপনার বয়স কত, পাশাপাশি সংবিধান এবং রাষ্ট্র আপনাকে পার্টি দখল করার দায়িত্ব দেয়নি। একটি পরিবর্তন হয়েছে, ছাত্রদেরকে আমরা স্যালুট জানাই। দেশে সংবিধান রয়েছে, দেশে গণতন্ত্র রয়েছে, সে কারণে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রধান, তিনি একজন বিশ্ববরেণ্য মানুষ, নোবেল লরিয়েট ডক্টর প্রফেসর ইউনূস স্যার। আমি মনে করি যে একটি সরকার পালিয়েছে, তার পরবর্তী কাজগুলো কি? তার পরবর্তী কাজগুলো হলো রাষ্ট্র সংস্কার এবং সবাই মিলে সম্মিলিতভাবে একটি সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করা। কিন্তু আমরা তার মধ্যে দেখতে পেলাম যে হঠাৎ করে একটা মিছিল নিয়ে এসে আমাদেরকে তারা কী বলে এলোপাতাড়িভাবে বিচারকে যখন মারপিট শুরু করে দেয়, তখন আমরা সশরীরে সবাই মিলে এটাকে প্রতিহত করি। আবার তারা সংঘবদ্ধ হয়ে তারা আবার 2 ঘন্টা পরে আবার 300-400 লোক নিয়ে এসে আবারও তারা কিন্তু আমাদেরকে হামলার চেষ্টা চালায়। তখন আমরা ছত্রভঙ্গ হয়ে যাই। আমার প্রশ্ন হলো যে দায়িত্ব রাষ্ট্রের, পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের উন্নয়ন সংস্কার, পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের অবদান এই বাংলাদেশ থেকে মুছে ফেলা যাবে না। জাতীয় পার্টি রাজনীতির ফ্যাক্টর, জাতীয় পার্টি নির্বাচনের ফ্যাক্টর। তাই আমি মনে করি আজকে সকালে সংবাদ সম্মেলন করেছেন আমাদের মাননীয় চেয়ারম্যান। আমরা আগামীকাল নির্ধারিত আমরা পুলিশ পারমিশন পেয়েছি, আমরা মাননীয় চেয়ারম্যান এবং মহাসচিবের অনুমতিক্রমে আমরা সারা বাংলাদেশের নেতাকর্মী যারা রয়েছি এবং যারা আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছি, আমাদের ছাত্র সমাজ রয়েছে, যুব সমিতি রয়েছে, সবাই মিলে একটি সুন্দর সুষ্ঠু পরিবেশে আমরা একটি সমাবেশ করবো ইনশাআল্লাহ, এটা বিশ্বাস করি। তবে পাশাপাশি আমি ছাত্রদেরকে বলতে চাই, আপনারা একটি বৈপ্লবিক দেশ এনেছেন, আপনাদেরকে স্যালুট। কিন্তু আপনারা সংবিধান লঙ্ঘন করবেন না, অস্ত্র হাতে তুলে নেবেন না। আপনাদের যে জেল জরিমানা হয় এটা আমরা চাই না। আপনার সুরস্পট এখন অনেক ছোটো, অনুগ্রহ করে পার্টি দখলের রাজনীতি করবেন না। আপনাদের আমি হাসনাত সার্জিস আলমকে এবং হাসনাতকে আমি স্নেহ করি, তাদেরকে বলতে চাই, আপাতত নেতা, অনুগ্রহ করে ভোটে আসেন, দেখি আপনারা কত ভোট পান, সেটা করেন। অনুগ্রহ করে আইন লঙ্ঘন করবেন না, সংবিধান নষ্ট করবেন না। আমরা শুনছিলাম। ধন্যবাদ আপনাকে। আমরা আবারও কথা বলবো।